ওদের হারাম আয়াত শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ কবে কিভাবে হারাম হচ্ছে দেখুন। আল্লাহ রসুলের সাহাবী চাচতো ভাই জামাই নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? ক্লিয়ার? চলুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফুফুতো বোনের বাড়িতে গেছেন। মানে আলীর ফুফুতো বোন মানে নবীর ফুফুতো বোন, নাম কি? মাইমুনা। কি বললাম? মাইমুনার বাড়িতে গেছে। সাথে কে আছে? অনেক সাহাবীরা আছে, 5 থেকে 6 জন সাহাবী আছেন। তো গিয়েছেন, বোনের বাড়ি গিয়েছেন। যাবার পরে দুলাভাই কি করেছে জানেন? আরবের নিয়ম ছিল ওই যে যত দামি কোয়ালিটির আত্মীয় হবে তার তত দামি কোয়ালিটির মদ দেওয়া হবে। মদ বুঝতে পারছেন? এই বাংলা মাল নয়, এ তো 30 টাকা প্যাক। ইংলিশ মাল যারা খায় তারা বুঝতে পারছে, চলেন না, বাস দামি দামি মাল তো দেওয়া হবে। তো এখন উনি করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, আরও সাহাবে আছেন। তো করেছে কি, এখন দুলাভাই করেছে কি, এখন মদ খেতে দিয়েছে। তো সাহাবীরা মদ খেয়েছেন। কোথায় হাদিসটা আছে? কোন আয়াতের তাফসীর? আমি আয়াতটা বলছি না, আয়াতটা বলে দিচ্ছি পরেই, এবং শানে নুজুলটা বলছি এখন। হাদিসটা আছে তিরমিজিতেও আছে, আপনি নাসাইতেও পাবেন। চলুন, 76 হাদিস এটা। তো এবারে করেছেন কি, মদ খেয়েছে। এমন তো অবস্থায় মাগরিবের আজান হচ্ছে। তখন মদ হারাম হয়নি, মাগরিবের আজান হচ্ছে, আর নামাজ পড়তে হবে। তো এখন তো সব মদ খেয়ে আছে। কে ইমাম হবে? ইমামটা হবে কি? সব তো মদ খেয়ে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক কাজ করো, একজন সাহাবীর নাম বললেন, ওনাকে ইমাম করে দাও। তো উনি ইমাম হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন সিনটা, এদের কারবারটা। তো এখন উনি ফুল মদ খেয়ে আছে কিন্তু অলরেডি। এমন নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। এখন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহাটা ঠিক পড়েছে, ভুল পড়েনি। এবারে একটা কেরাত পড়তে হয়। এখন কেরাত ধরেছেন উনি কোরআনের ছোট্ট একটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা। আর ওই সূরাটা একটু জটিল মতো, দেখুন কিরম জটিলটা। পড়ি আমি একবার, পড়লে বুঝতে পারবেন কত জটিল। ছোট সূরা কিন্তু জটিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আবুদু তাবুদু লাবুদু না, এবার শুরু করেছে। প্রথম আয়াতটা ঠিক বলেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে শুরু হয়েছে মদের খেয়ালে, লাবুদু তাবুদু মাবুদু লাবুদু, এইসব করছে। এখন পেছন দিক থেকে লোকমাও দিচ্ছে, কে কার লোকমা শোনে। তো নামাজ হয়ে গেল, কোনো রকমভাবে নামাজটা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিনটা দেখছেন, কি কারবার হচ্ছে। তো নামাজ হয়ে যাওয়ার পরে বলছে, এই এরম করে নামাজ হয়? ওই নামাজ হয়, চলো নবীর কাছে যাই। আর নবীকে গিয়ে এই কথাটা বলবে কে? ইয়া রাসূলুল্লাহ মদ খেয়ে নামাজ পড়াচ্ছিল ওই সাহাবী। তো এখন কাকে পাঠানো যায়? হযরত আলীকে পাঠিয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম। আলী কেমন আছো? ভালো। আমি ইয়া রাসূলুল্লাহ আমি ওই মাইমুনার বাড়িতে গেছিলাম। নবীরও তো ফুফুতো বোন, আলীর ফুফুতো মানে নবীর ফুফুতো বোন। নবীজি বলছেন, হ্যাঁ মাইমুনা কেমন আছে, ওর স্বামী কেমন আছে, বাচ্চারা কেমন আছে। এবার নবীজি তার গোষ্ঠী আত্মান্ত সব জিজ্ঞাসা করছে। আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে করছে, আমি একটা কথা বলবো, খালি মাইমুনের কথা বলছে, ঝামেলা হয়ে গেছে। তখন নবীজি বলছে, অনেকক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বলো কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ এরকম, আমরা তো সব গিয়েছিলাম, এখন দুলাভাই একটু মদ খেতে দিয়েছিল, বলছো
তা ওরা সব খেয়েছে, আমি ওখানে দেখছিলাম সিনটা, খেয়েছে। তারপর কি হলো, বলছে ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ হচ্ছিল, এখন ওই ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপর কি হলো, ইয়া রাসূলুল্লাহ কুলি আইয়ুহাল কাফিরুন সূরা পড়তে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। তখন নবীজি বলছে তাই? তারপর তখন নবীজি বলছে আচ্ছা এই ওর মধ্যে কি আছে এমন জিনিস, আমার রাসূলুল্লাহ জীবনে তো খায়নি, সম্পর্কেও জানে না তো, তো বলছে কি আছে এমন জিনিস এটার? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি খাননি তো আপনি জানেন না ওসব। আর কি হবে এখন বলুন, কি হবে এখন বলুন, সমস্যা। নবীজি আমার রসুল নিজের থেকে কোনো কথা বলতেন না, এইটা হলো নবী। আমার রসুল না, আল্লাহর নবী কেমন ছিলেন জানেন? অত্যন্ত মিশুকে মানুষ, হাসি খুশি মানুষ, চুপ থাকতেন। যখন কথা বলতেন না, ওই কথার মানে হতো অনেক বড়, আর খুব রসালো মানুষ। রসালো কাকে বলে বোঝেন তো? কথার মধ্যে কিছু রসালো ভাব থাকে। নবীজি বলছেন তাই তো, কি করা যায়, চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো, শুনে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সূরা নিসার 43 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। সূরার নাম সূরা নিসা। হে ঈমানদার বান্দাগণ, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে বাড়ে যেও না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন মদ খেয়ে নেশা অবস্থায় থাকবে, খবরদার নামাজের ধারে বাড়ে যাবে না। কিছু বুঝতে পারছেন? নাজিল হলো। এবার সাহাবীরা বলল এই তো এই এই নামাজের সময় মদ পথ খাওয়া যাবে না, হয় অনেক আগে খেয়ে নেবো আর নইলে পরে খাবো। স্বাভাবিক। প্রথম আয়াত নাজিল হলো, কোথায় কোথায় হারাম হলো? আরে বলুন না একটু, প্রথম স্টেপটা কি ছিল? নামাজের সময় ভালো খাচ্ছে, চলছে, আস্তে 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 একদিনের এক ঘটনা। এবার শুনুন, হযরত ওমরের সঙ্গে জড়িত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বাড়ি আসছে দুপুরবেলা, ঠিক দুপুরবেলা বাজার থেকে বাড়ি আসছে। দেখছেন একজন ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত অত্যাচার করছে, মারছে, স্ত্রীটা চিৎকার করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে শুনতে পাচ্ছেন, ও কিছু বলতে পারছেন না, কারণ উনি ওনার স্ত্রীকে শাসন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে পারছেন না, খুব কষ্ট পেলেন। হযরত ওমর কষ্ট পেলেন, বাড়ি এলেন, জোহরের নামাজ পড়তে গেলেন। হযরত রাসূলুল্লাহর সঙ্গে দেখা, রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়ে ওমরের সঙ্গে দেখা। ওমরকে সালাম কালাম করার পরে ওমরের মনটা একটু খারাপ। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর মনটা খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? তখন হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবো, আমি বাড়ি বাজার থেকে আসছিলাম, অমুক ব্যক্তিটার নাম বললো, অমুক ব্যক্তি মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত মারধর করতেছে, মনে হয় মেয়েটা মরে যাবে। নবীজি বললেন, ইস তুমি কিছু বললে না? বলছে ইয়া রাসূলুল্লাহ ওর স্ত্রীকে শাসন করছে, আমি কি করে বলি ইয়া রাসূলুল্লাহ, তা কি করা যায় বলো তো? ঠিক এইভাবেই বলছে রাসূলুল্লাহ, ওমর কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি জনমের মতো মদটা হারাম করে দিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। ব্যাস এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও। আমার ওমরও খুশি, আমার রাসূলও খুশি। এই আয়াত নাজিল হলো, মদের হারাম আয়াত। শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ,
আজ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সরক, এই চারটে জিনিস জনমের মতো হারাম করে দিলাম।